আসলে এত কিছুই ভালোবাসি যে নির্দিষ্ট করে কিছু বলা মুশকিল। সে বুদ্ধদেব বসুর একটি প্রেমের কবিতা আছে যেখানে বলছেন যে আমরা কত কিছুই ভালোবাসি, তাহলে প্রেমটা কী? তা আমাকেও সে বলতে হয় অনেক কিছুই ভালোবাসি, আলাদা করে বলা মুশকিল। মানে নিশ্চয়ই একটা সময় যখন উদাহরণ হিসেবে বলছি রবীন্দ্রনাথের গোড়া পড়েছি, মুগ্ধ হয়ে পড়েছি, রাত জেগে পড়েছি, তেমনি মানে আমার খুব প্রিয় লেখক এরিক মারিয়া রেমার, জার্মান ভাষায় যিনি প্রথম মহাযুদ্ধ নিয়ে লিখেছেন, তার একাধিক বই আমার খুব পছন্দ। ফিল্ম যদি বলো তাহলে প্রথমে রোমান হলিডে, এটা বোধহয় আমাদের কালে সবারই সবচেয়ে পছন্দের ফিল্ম। তারপরে হয়তো ব্রিজ অন দ্য রিভার ক্রস, এটা একটা অসাধারণ ছবি। বাংলা ছবির মধ্যে একটা তো বাংলার ছবি সুসময় গেছে, তখন আমরা পুরোপুরি সাবালক হইনি, কিন্তু কিছু দেখে মুগ্ধ হয়েছি ছবি, বেশ করে তখনকার যারা শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, প্রমথের বড়ুয়ার যুগের পরে আমি যদিও বড়ুয়ার ছবি দেখেছি। তো এইরকম নানা কিছুই আছে। বাজার ও করতো চিরঙ্গে থাকতে আমাকে গোষ্ঠটা এনে দিত প্রতি সপ্তাহে, কিন্তু এমনি যে মানে দৈনন্দিন বাজার সেটাও দিত না, সেটা আমিই করতাম। আচ্ছা হ্যাঁ, আমরা একবার অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর দেখতে গেছি, যে জেরি লুইস নাকি যেন ছিল, এটার কথা বলছিলেন। রোমান হলিডেটা দেখেছি, খুব ভালো লেগেছে, আমার এখনও খুব প্রিয় ছবি। তারপরে আপনার আরেকটা আছে মাই ফেয়ার লেডি। আর গল্পের বইয়ের কথা বললে একটা বইয়ের কথা আমি ভুলতে পারি না, যাযাবরের দৃষ্টিপাত। ওইটা মানে আমার এখনো মনে হয় পারলে পড়ি। স্যার কি খেতে ভালোবাসেন? ও সবচেয়ে পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে তার দ্বিতীয় পছন্দের খাবার হচ্ছে গরুর গোশত আলু দিয়ে রান্না করা সেটা। আর অন্যান্য মাছের মধ্যে ইলিশ মাছ যেমন খুব পছন্দ, তার ইলিশ, সর্ষে ইলিশ বিশেষ করে, ভাজা মাছ, কিন্তু মাছের মধ্যে যেন আবার তেলটা ডুবে থাকে। আমি এতটুকু বুঝে নিয়েছিলাম যে ও একজন শিক্ষক, আমাকে ঠিক সেইভাবে চলতে হবে। আমাদের সীমিত রোজগার, সুতরাং ছেলে মেয়েদেরকেও আমি সেভাবে বুঝিয়েছি। আমার ছেলে মেয়েরাও কোনোদিন কোনো কিছু আমাদের কাছে চেয়ে আমাদের বিব্রত করে নাই, হ্যাঁ, যে আমরা দিতে পারবো না। তারা সব সময় খুব বুঝে চলেছে, এবং সাথে সাথে আমাকে তো বুঝতেই হয়েছে। তো সেই দিক দিয়ে আমরা খুব শান্তিপূর্ণভাবে কাটিয়েছি। আমার পারিবারিক সমস্ত দায়িত্ব থেকে আমাকে মুক্ত করে কাজের সুবিধা করে দিয়েছে, তবে সেই পরিমাণ কাজ আমার দ্বারা হয়নি। আচ্ছা, সেই পরিমাণ কাজ হয়নি বুঝলাম। তো ওই যে মধ্যযুগ নিয়ে আপনার যে কাজগুলো আছে সেগুলো তো একটা বলা যায় নতুন ধরনের কিছু ভাবনাও আপনি দিতে পেরেছেন, এবং চর্যাপদের সময় একটা লেখা। আর ওই আমি মূলে যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে 1800 শতকের আগের বাংলার গদ্য নিয়ে বইটা লিখলাম, কিন্তু ওই নমুনাগুলো বই আকারে, সংকলন আকারে, ওইটা এখনো করা হলো না। আচ্ছা, ওইটা হওয়া উচিত। কি এই লোকটার সাথে থেকে গেলেন এতদিন, একটু কেমন মানুষ? অসাধারণ। কষ্ট দেয়নি আপনাকে? না, সেরকম কষ্ট দেয়নি, বলার মতো কিছু